প্রিয় বাপ আমার, ছেলেরা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবার কাছে কথা, আমিও আপনারাও, কি কথাটা হলো একটা সবক নেওয়া যে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহকে মানার জন্য, আখিরাতের জন্য আপনি আপনার জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আল্লাহর দ্বীন মানতে চেষ্টা করবেন এবং স্ত্রী সন্তানকেও মানাইতে চেষ্টা করবেন। এতে করে যদি বিরোধিতা হয়, বাধা হয়, এতে করে যদি বিদ্রুপ হয়, তারপরও পিছপা হবেন না, বরং বিদ্রুপ, অপমান, বিরোধিতার মুখোমুখি হয়েও আপনার বিজয়, সম্মান, মর্যাদা অচিরেই আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দেবেন। এই জন্য দয়া করে এটা মনে রাখবেন, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মক্কাবাসী চূড়ান্ত অপমান করছে, তায়েফবাসী চূড়ান্ত অপমান করছে, মহান আল্লাহ পাক চূড়ান্ত সম্মান দিয়ে দিয়েছে, চূড়ান্ত ইজ্জত দিয়ে দিয়েছে। অতএব দয়া করে এটা ফিকির করবে। এবার শেষ কথা আসেন, শেষ অংশ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে মেরাজে গেছেন আল্লাহর আরশে, আল্লাহর মেহমান হয়ে। তো নবীজিকে তো আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দিছেন, মর্যাদা দিছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ মর্যাদা যেদিন পেলেন, সেই মাকামে পৌঁছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মহান আল্লাহ পাককে বললেন, মাওলা, আমাকে তো আপনি সম্মান দিলেন, ইজ্জত দিলেন, এখন আমার জানার বিষয় হলো আমার উম্মতের জন্য কিছু দিবেন না? ইনি সেই রসুল যিনি কোনো মাকামে কোনো দিন উম্মতকে ভুলে নাই, না জমিনে ভুলছে, না কবরে ভুলবে, না হাসরে ভুলবে, কোনোদিন তিনি উম্মতকে একদিনের জন্য বলেন নাই, যিনি তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই যিনি বলেন নাই, কখনোই যিনি বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একদিন রাত্রি গভীরে নবীজির স্ত্রী আয়েশা, নবীজি একটা বিশেষ দোয়া করছিলেন যে আল্লাহ, আমার আয়েশাকে আপনি মাফ করে দেন, তার প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, গোপন গুনাহ মাফ করে দেন, তার একাকী গুনাহ মাফ করে দেন, হ্যাঁ, আপনি তার সামনের গুনাহ মাফ করে দেন, পিছনের গুনাহ মাফ করে দেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি এটা আমার জীবনে সর্বশ্রেষ্ঠ দোয়া পেলাম। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম আয়েশা, এই দোয়াটা তো আমি প্রতিদিন আমার উম্মতের জন্য আমার আল্লাহর কাছে করে থাকি, যে আল্লাহ আমার উম্মতের প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, গোপন গুনাহ মাফ করে দেন, সামনের গুনাহ মাফ করে দেন, পিছনের গুনাহ মাফ করে দেন। আল্লাহুম্মা গফির উম্মতি মা আ'লানাত ওয়া মা আসররাত ওয়া মা কদ্দামাত ওয়া মা আখখারাত, সব মাফ করে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেও কোনোদিন উম্মতকে বলে নাই, কবরেও কোনোদিন উম্মতকে বলে নাই, হাসরের ময়দানেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা শুনছেন যে গোটা হাসরের ময়দানের যখন জাহান্নামকে ৭০,০০০ আগুনের শেকল দিয়ে বেঁধে ফেরেশতারা যখন জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবে, জাহান্নামের ভেতর থেকে একটা আগুনের তীব্র আওয়াজ, গর্জন বের হবে। তখন পুরা হাসরের ময়দানে ইমানদার, নাফরমান, নবী, আউলিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন এবং নাফরমান, কাফের, বেঈমান সকলে একসাথে চিল্লাইবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, এমন জাহান্নাম থেকে আমারে মাফ করে দেন। ইয়াকুব নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, নূহ নবী, মূসা নবী, ঈসা নবী, খোদার কসম, বুজুর্গানে দ্বীন, মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম বলে যে গোটা মাঠ যখন বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, তখন সবাই শুনবে কোন এক জায়গা থেকে কে যেন একজন আলাদা করে বলতেছে ইয়া রাব্বি উম্মতি উম্মতি। এই আজও একজনই শুধু যিনি তার উম্মতের জন্য কাঁদতেছেন, তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আজ মেরাজে গিয়েও মহান আল্লাহ পাকের সামনে বললেন, মাওলা, আমার উম্মতের জন্য কিছু দিবেন না? তো আল্লাহ তাআলা বললেন, বন্ধু, এই শেষ কথাটা শুনেন। আল্লাহ তাআলা বললেন, বন্ধু, হ্যাঁ, আমারও মনে আছে আপনার উম্মতের জন্য যে কিছু দিতে হবে, সেটা তো আমারও মনে আছে, আমার জানা আছে। আমি গত 11টা বছর বন্ধু কোরআন নাজিল করছি, জিব্রাইলকে পাঠাইছি, কোরআনের অগণিত আয়াত নাজিল করছি এবং কত হুকুম আহকাম আমি আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে কোরআন নাজিল করে জানিয়েছি।
কিন্তু বিশ্বাস করেন বন্ধু, আমি একটি আমল আজ 11টি বছর আমার কাছে রাখছি। আমি সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম, আপনারে যেদিন সর্বোচ্চ সম্মান দেব, মেরাজে আনবো, আমার কাছে আনবো, যেদিন আপনার সম্মানের সর্বোচ্চ পর্যায় হবে, সেদিন আপনার উম্মতের সর্বোচ্চ আমলটা 5 ওয়াক্ত নামাজ আমি স্বহস্তে আমার কুদরতি হাতে সরাসরি আপনার হাতে তুলে দেব। এই জন্য আজকে এই মেরাজের হাদিয়া আমি আমার কুদরতি হাতে আপনাকে যেদিন আমি সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলাম, সেই দিন আজ আমি আপনার হাতে সর্বশ্রেষ্ঠ আমল তুলে দিলাম। নেন বন্ধু। এই জন্য বন্ধু, 5 ওয়াক্ত নামাজ এটা আরশের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ আমাদের নবীকে আল্লাহ যেদিন সর্বোচ্চ সম্মান দিছে সেদিনকার হাদিয়া। অতএব 5 ওয়াক্ত নামাজকে যেই উম্মত কদর করে না, যেই বান্দা কদর করে না, ঈমানদার, খোদার কসম তুই কিসের বান্দা আর তুমি কোন নবীর উম্মত? তুমি কিসের নবীর উম্মত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে আম্মাজান আয়েশার বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছেন। তো যাওয়ার দিনও নবী বলে গেছেন, আয়েশা, এই যে মালাকুল মউত আজরাইল এবং জিব্রাইল আমার সামনে দাঁড়িয়ে আছে, এই 2 ফেরেশতাকে সাক্ষী রেখে আমি এখন আমার আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। এই অবস্থায় শেষবারের মতো তোমার মাধ্যমে আমার উম্মতের জন্য বলে গেলাম, আসসালাত আসসালাত, আমার উম্মত যেন নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে। আমার উম্মতকে বইল 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে, আমি তাদের জান্নাত ঠিক করে দেব। এই জন্য প্রিয় বন্ধু, নওজোয়ান সাথী, চলেন আমরা সবাই নিয়ত করি নিজের এবং ঘর পরিবার স্ত্রী সন্তানের 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে সর্বোচ্চ যত্নবান হব ইনশাআল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করতে হবে, হাল ছেড়ে দিতে হবে না, হাল ছেড়ে দিতে হবে। 2 বার বলে থেমে গেলে হবে না, 200 বার বলে থামলে হবে না, 2000 বার বলে থামলে হবে না। আপনার মৃত্যু পর্যন্ত আপনি সর্বোচ্চ, ছেলের বিদেশের লাইগা যেরকম চেষ্টা করছেন, ছেলের কামাইয়ের লাইগা যেরকম চেষ্টা করছেন, ছেলের ভালো ফলাফলের জন্য যেরকম চেষ্টা করছেন, ছেলের একটা দোকান লইয়া দেওয়ার লাইগা যেরকম চেষ্টা করছেন, ছেলের একটা ঘর করে দেওয়ার জন্য যেরকম চেষ্টা করছেন, বাড়িতে ফার্নিচার করে দেওয়ার জন্য যেরকম চেষ্টা করছেন, খোদার কসম ছেলের নামাজি বানানোর জন্য তার চাইতে কোটি গুণ বেশি চেষ্টা করা উচিত, তার চাইতে বেশি চেষ্টা করতে হবে। মেয়েটাকে দিন শিখাইতে হবে, ছেলেটাকে দিন শিখাইতে হবে, স্ত্রীকে দিনদারির মধ্যে আনতেই হবে। প্রয়োজনে কাঁদেন, প্রয়োজনে ছেলের হাত জড়ায়া ধরেন যে বাপ তুই যদি বেনামাজি হও বাপ, তো তুইও বরবাদ, আমিও বরবাদ। মেয়েকে বলেন হাত ধরে, চোখের পানি ফেলে বলেন, মা তুমি যদি বেপর্দা হও, তো মা তুমিও বেইজ্জতি হবা, আমিও বেইজ্জতি হব। হাসরের ময়দানে দুইজনই বেইজ্জতি হবে। অতএব আমরা যেন এটা না করি। আমরা ওলামায়ে কেরাম আপনাদেরকে আখিরাত ফেরি করি বা ঘুরে ঘুরে এই জিম্মাদারি। আমি সিলেট থেকে আসছি, অনেক দূর থেকে, কালকে রাত থেকে নিয়ে আজকে পর্যন্ত বিশ্রাম বলতে কোনো বিশ্রামে নেই। দিনকে দিন বাহিরে 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 বাহিরে, এই এক জিন্দিগি, এক মুসাফিরের জিন্দিগি, সফরের এক জিন্দিগি। তাই এই জন্য বলতেছিলাম, দয়া করে আপনাদের কাছে ওলামায়ে কেরাম কোন অবস্থাতে, আজকে সব সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর থেকে এই 1450 বছর ধরেই সর্বযুগে ওলামায়ে কেরামের বিরোধিতা, ষড়যন্ত্র হয়েছে, হতেই থাকবে, হতেই থাকবে। কিন্তু বাস্তবিক অর্থ সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম, সর্বজন শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আপনাদেরকে ভুল ফতোয়া, জাহান্নামের রাস্তা দেখায় না, ভুল সিদ্ধান্ত দিতে পারে না, এত লক্ষ ওলামায়ে কেরাম। অতএব আপনারা আপনাদের ঈমানের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে যত্নবান হবেন, বলেন ইনশাআল্লাহ, এবং ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকবেন, চলবেন, বলেন ইনশাআল্লাহ। সব ব্যাপারে, সব ব্যাপারে দেখেন, আমরা আপনারা যদি কেউ রাগও করেন, এরপরও ইনসাফের কথাটা বলি, সত্য কথা হইল এটাই সত্য, এটাই বাস্তব কথা যে ওলামায়ে কেরাম সর্বযুগে আমাদের এটা জিম্মাদারি। এক হলো আল্লাহর কথা বলা, আখিরাতের কথা বলা। 2 হলো ইসলামের নামে যখনই কেউ গোমরাহ কোনো মতবাদ, চিন্তা, চেতনা প্রচার করতে চেষ্টা করে,
কোন বাতিল যখন ষড়যন্ত্র করতে চেষ্টা করে, এটা ধরায়া দেওয়া, এটা বলে দেওয়া, উম্মতকে সচেতন করে দেওয়া, আল্লাহর কসম এটা উম্মতের এই উলামাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব। এই জন্য কোন কালে উলামায়ে কেরাম কোন ভণ্ড, কোন মুনাফিক, কোন গুমরাহ, কোন বাতিলকে ছেড়ে দেয় নাই, আজকেও ছেড়ে দিবে না। এই জন্য আপনাদের কাছে আমরা সর্বশেষ কথা ওইটা মনে রাখবেন, আজকের পৃথিবীতে উলামায়ে কেরামের বিরোধিতায়, ইমানদার মুসলমানদের বিরোধিতায় দিল্লির সাদ নামের একজন ব্যক্তিকে পৃথিবীতে কাফেররা, বেঈমানরা, ইহুদি খ্রিস্টানরা সুনির্দিষ্টভাবে তার কিছু অনুসারীর মাধ্যমে তাকে এজেন্ট হিসাবে নিয়োগ করে সারা পৃথিবীর উলামা এবং ইমানদার মুসলমানের বিরোধিতায় দাঁড় করাইছে। এটাই সত্য। এটা আজ হোক কাল হোক, কারো কাছে আজকে প্রমাণিত, কারো কাছে 1 বছর পরে হলে হবে, 2 বছর পরে হলে হবে, 6 মাস পরে হলে হবে। মনে রাখবেন এটাই সত্য যে ওই ব্যক্তির কথাবার্তা, এই সাদ নামের এই লোকটি তাবলীগের ছদ্মবেশ ধরে, তাবলীগের লেবাস ধারণ করে এই লোকটা সম্পূর্ণ ঈমান বিধ্বংসী, নিজের আখিরাত বিধ্বংসী কথা উম্মতের মধ্যে প্রচার করছে। আপনি আশ্চর্য হবেন, নবীদের সমালোচনা করে, সাহাবাদের সমালোচনা করে, ওলামাদের সমালোচনা করে কোন ব্যক্তি উম্মতের কোন আমির হইতে পারে না, হইতেই পারে না। এটা যুক্তি হইতে পারে না। গায়ের জোর দেখাইলে হবে না, গায়ের জোর দেখাইলে হবে না। ইনসাফ করতে হবে, আল্লাহর কাছে আমাকেও দাঁড়াইতে হবে, আপনাদেরকেও দাঁড়াইতে হবে। অতএব দয়া করে এটা ভাবতে শিখবেন। বাংলাদেশের 5 লক্ষ উলামায়ে কেরাম, 10 লক্ষ উলামায়ে কেরাম, এত লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, তারা সকলেই বলছে এই সাদ নামের এই লোকটা আপনি একটি বিভ্রান্ত, বাতিল, গুমরাহ আকীদার অধিকারী একজন ব্যক্তি। অতএব কোনোভাবে দাওয়াত ও তাবলীগের নামে তার অনুসারীদের সাথে দাওয়াত ও তাবলীগের কাজ করবেন না। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে করবেন, উলামায়ে কেরামের আলমী শুরার তত্ত্বাবধানে করবেন। এই জন্য 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি এই 3 দিন বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। 31শে জানুয়ারি, এই যে এই মাসে, এই 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি এই 3 দিনের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন বিশ্ব ইজতেমা একবারই হয়, সব সময় একবারই হইছে, এখনো একবারই। 1:30-এ যেই মসজিদের জোহরের নামাজের জামাত হয় 1:30-এ, তো এনে জামাত একটাই, 1:30-এই জামাত। 1:50-এ বা 2টা বাজে যদি কেউ আইসে যদি জামাত না পায়, তো বারিন্দাত বা পিছনে আলগা জামাত করলে এটা এই কারণে জামাত যে জামাত 1:30-এর মূল জামাত পায় নাই, এই কারণে হেবেটা জামাত করছে। কথা বোঝেন নাই আপনি? অতএব 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা যদি কেউ না পায়, তো পরে যদি কোথাও একত্র হয়, এটা কারণ হইলো ফোনে 2টা বাজে আইছে দেখে, এটা 2টা বাজে আইছে দেখে পাইছে না। 1:30টার সময় আইলে কি পাইলো? হইলে মসজিদে জামাত পাইতো। এই জন্য 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন। এদেশের জেনারেল স্কুলের, ইউনিভার্সিটির, কলেজের ছেলেদেরকে আমাদের উলামায়ে কেরামের মুখোমুখি দাঁড় করায়া দ্বীনের ব্যাপারে, ইসলামী কাজের ব্যাপারে, শরীয়তের কাজের ব্যাপারে দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, কোরআনের খেদমত, ইসলামের খেদমতে জেনারেল শিক্ষিত উলামা কেরামের মোকাবেলায় দাঁড় করাইয়া ওরা টিকতে পারবে না। এটা পারতো না। এটা এনে মারামারি, ফিডাফিডির বিষয় না। এখানে খুন জড়িয়ে, রক্ত জড়িয়ে, রাতের অন্ধকারে ইমানদারকে হত্যা করে ভয় দেখিয়ে ইসলাম থামানো যাবে না, উলামায়ে কেরামকেও থামানো যাবে না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এজন্য আমরাও লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত ভাইদেরকে আহ্বান করি যে আপনাদের জিম্মাদারি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকা, এটা দ্বীনের বিষয়। আমরা কোনো ডাক্তারের ব্যাপারে কোনো নাক গলাই না। কোনো ডাক্তার, আমরাও তো আজীবন চিকিৎসা নেই, আমাদের বিবি বাচ্চাকে ডাক্তার দেখাই না, নিজেরা ডাক্তার দেখি না। তো ডাক্তার যখন প্রেসক্রিপশন লেখা দেয়, আমরা তো কোনোদিন জিজ্ঞাসা করি নাই যে এই ওষুধটা কেন দিলেন, এইটা কেন দিলেন, এটা আপনি কোন কিতাবে পাইছেন, ও মেডিকেলের কোন বইতে আছে, এটি জিজ্ঞাইছি হেরে?
আমরা তার উপরে আস্থা রাখি, যেহেতু সে একজন মেডিকেলে চিকিৎসা বিজ্ঞানে পড়ালেখা করছে। হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা রেখে আমরা মনে করি এটা উসিলা ধরলে সে এই বিষয়ে তার জানাশোনা। তো উলামায়ে কেরাম দাওয়াত বলেন, তাবলীগ বলেন, তালিম বলেন, ইলমের বলেন, ইসলামের বিষয়ে উলামায়ে কেরাম বুঝবে না, একজন জেনারেল শিক্ষিত সঠিকটা বুঝবে। এর চাইতে বড় বেইনসাফি কথা, জুলুমের কথা আর কি হইতে পারে বলে? এত বড় বেওকুফি কথা কেমনে মাথা ঢুকলো, এটা চিন্তাও তো করা যাইতে পারে না। অতএব দয়া করে ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি, এই পৃথিবীতে আরো বহু ফিতনা আসছে, কোন ফিতনাই টিকে নাই, শেষ পর্যন্ত আর টিকে নাই। নতুন নতুন ফিতনা আমদানি হয়, আবার কিছুদিন পরে মিলেই যায়। আল্লাহ তাআলা ইসলামকেও টিকিয়ে রাখবেন, উলামায়ে কেরামকেও কিয়ামত পর্যন্ত টিকায় রাখবেন।